চার সাথী একসাথে আছে ভিডিও হচ্ছে ছবি তো এই যে ছবি এখানে ভিডিও করলে এখান থেকে টিপবা আজকে আজকে যে আমরা এই যে নৈশভোজে একত্রিত হয়েছি তার পিছনে মুখ্য কারণে আমাদের মিঠুন সাহেবের পদোন্নতি। ও অনেকদিন আগে থেকে এটা দাবি রাখে কিন্তু বিভিন্ন কারণে ওটা নেয়নি। ও ম্যানেজার পোস্টে গেছে এবং একটা কর্পোরেট সেক্টরে ম্যানেজার পোস্ট মানে বিশাল তার হেডে, তার কোয়ালিটি না থাকলে ওর ইন্টারভিউ আমি শুনেছি ভয়ঙ্কর একটা লেভেলের ইন্টারভিউ হয়েছিল, ক্রস কোশ্চেন অনেকক্ষণ ধরে ইন্টারভিউ হয়েছিল এবং সেই ইন্টারভিউ কোয়ালিফাই না করলে সে জায়গায় আসা যায় না। এখন ওর আন্ডারে মোটামুটি 5-7 জন খুব এফিসিয়েন্ট ছেলেপেলে কাজ করছে। ও শিলিগুড়ি পার্শ্ববর্তী আমাদের কোচবিহার থেকে শুরু করে পাহাড় সব জায়গাটায় দেখতে হচ্ছে। এটা অনেক বড় দায়িত্ব এবং এমন একটা সেক্টরে আছে যেটা আমাদের মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টর, স্বাস্থ্যের ওষুধ, সেই সেক্টরে আছে। ও যথেষ্ট ভালো, যথেষ্ট কোয়ালিটি, এটা আমি নিজেও জানি এবং আমাদের বিভিন্ন পরিচিত যারা আছে, যারা এখন নবাগত যে সকল এমআর তাদের থেকে জানা। পাশে আমাদের উৎস রয়েছে, উৎস কর্মক্ষেত্রে দারুণ অল্প সময়ের মধ্যে দারুণ সাফল্য অর্জন করেছে। ওর আন্ডারে অনেক ছেলে কাজ করছে এবং আশা রাখবো ওর যে সকল টার্গেট গুলো আছে সেটা ফিল আপ করে বিদেশে ঘুরতে যাক স্ত্রী বাচ্চাকে নিয়ে। এবং আমাদের সঙ্গে পিঙ্কু আছে। পিঙ্কু তো 550 কিলোমিটার দূরে থাকতো, ওকে সবসময় পেতাম না, কিন্তু এখন খুব আনন্দের ব্যাপারই আজকের অনুষ্ঠানে হয়তো পেতাম না যদি ওই ঘটনা থাকতো। এখনো শিলিগুড়ির মধ্যে আমাদের শিলিগুড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জায়গা এনজিপি রেলওয়ে স্টেশন, তার যে হাসপাতাল সেখানে কর্মরত, এটা অনেক বড় একটা জায়গা এবং সবার জন্য একটা জোরে তালি আরেকবার থ্যাংক ইউ। আমি এবার কাকিমাকে বলবো, মানে যার হাতে মূলত মিথুনের গড়া, মানে মিথুন যে এই জায়গায়